দুর্গাপুজোর প্রাক্লগ্নে আনন্দঘন পরিবেশের মধ্যে খোয়াই পদ্মবিলে বিষাদের ছায়া। উৎসব মরশুমে যেখানে পঞ্চমীর সন্ধ্যা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আনন্দ স্রোত বইছিল, সেখানে খোয়াই পদ্মবিল এলাকার ঘটল এক অভাবনীয় ঘটনা। নেমে এলো বিষাদের ছায়া। ঘটনায় জানা গেছে, রহস্যজনকভাবে মৃত্যু এক পুলিশ কনস্টেবলের। মৃত পুলিশ কর্মীর নাম সুজন বিশ্বাস, বয়স 36 বছর, বাড়ি খোয়াই পদ্মবিল এলাকায়। মৃত সুজন নরসিংগড় পুলিশ একাডেমিতে কর্মরত ছিল। 2012 সালে স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ কনস্টেবল পদে যোগ দেন তিনি। বৃহস্পতিবার পঞ্চমীর সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তার মাথায় এবং হাতে গুরুতর আঘাত লাগে। ঘটনা ঘটার পর মৃতের বড় ভাই প্রভাত বিশ্বাস এবং স্থানীয়রা সুজনকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। কিন্তু জিবিপি হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সুজন বিশ্বাস। আমি ছিলাম না, আমি বাসায় ছিলাম। তো আমি খোয়াই হাসপাতাল নেওয়ার পরে আমার বড় ভাইয়া প্রভাত বিশ্বাস আমার কাছে ফোন করে বলছে যে সুজন বিশ্বাস অ্যাক্সিডেন্ট করছে, একটু তাড়াতাড়ি হাসপাতাল। আমি তারপরে হাসপাতাল গেলাম। হাসপাতাল যাওয়ার পরে দেখি আমার ভাই সুজন বিশ্বাস তারা ডাক্তারের চিকিৎসা করতেছে, আর সঙ্গে সঙ্গে জিবি রেফার করছে। জিবি রেফার করার পরে জিবিতে আনলাম। খোয়াই হাসপাতালে গিয়ে আপনারা কি অবস্থা পাইছেন? ওনারে পাইছি অজ্ঞান অবস্থায় পেয়েছি। শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আঘাতের চিহ্ন পাইছি বলতে একটু মাথাতে একটু খোলা পাইছি, আর হাতে একটু অল্প ফুলে গেছে। তারপর কি হয়েছে? তারপর তো জিবিতে আনলাম। জিবিতে অ্যাডমিশন করলাম। অ্যাডমিশন করার পরে একটা চিকিৎসা করতেছে যেরকম হইতেছিল সেন্সলেস, জীবিত কোনো সেন্সলেস, মানে আর জ্ঞান ফিরছে না। পরবর্তী সময়ে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবার পরিজনদের হাতে মৃতদেহ তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পরিবারের লোকজন পুলিশ কনস্টেবল সুজন বিশ্বাসের মৃত্যু নিয়ে পরিষ্কারভাবে কিছুই বলতে পারছে না। এটা খুন না দুর্ঘটনা তা স্পষ্ট নয়। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।